আজকের এই বাদশাহ সালমান ইফতার প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলাতুল শাহ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখ, সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের এই মহৎ আলোচনা সভাটি, বিশেষ করে যে বিষয়টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই বিষয়টির প্রতি। আমরা যেহেতু সময় কম, আমি শুধু কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব। আমরা গতকালকে দেখলাম গতকালকেই যে হিন্দুত্ববাদী সংগঠনরা, হিন্দুত্ববাদী জনগণ, ভারতের সাম্প্রদায়িক জনগণ একটা পতনোন্মুখ সরকারের, মোদী সরকারের কিভাবে বিজয় কেতন উড়িয়ে দিল। অবিশ্বাস্য একটা ব্যাপার। তো ঐক্য আসলে সবই পারে, কিন্তু আফসোস লাগে যে আমরা পারলাম না, মুসলিমরা পারলাম না, মুসলিম উম্মাহ পারল না। বিশেষ করে ওলামায়ে কেরাম আজকে তারা সবচেয়ে অনৈক্যের মধ্যে রয়েছে। আজকে সবচেয়ে বড় অনৈক্য ওলামায়ে কেরামের মধ্যে। বলা হয় যে ইত্তাফাকু আলা আল্লাহ ইয়াত্তাফিকু, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে তারা কখনই এক হবে না। তো এটা অত্যন্ত দুঃখজনক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য জায়গায় তিনি ঐক্যের উপর, সংহতির উপর তিনি গুরুত্ব প্রদান করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলছেন তোমরা সম্মিলিতভাবে, দৃঢ়ভাবে আল্লাহর হাবলুল্লাহকে, কিতাব ও সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। এবং আল্লাহ তাআলা আরও পরে আরও কঠোরভাবে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তো আসলে কখন আমরা ইখতিলাফ করতে পারি সেটা কিন্তু ইসলামে একটা মূলনীতি বলে দিয়েছে। আমার পূর্বে ডক্টর আব্দুস সামাদ সাহেব চমৎকার তিনি বলেছেন ইখতিলাফ হতে পারে কখন যতক্ষণ পর্যন্ত দলিল নাই, কিন্তু যখন অকাট্য দলিল এবং সহি দলিল বিদ্যমান তখন কিন্তু সমস্ত ইখতিলাফ শেষ হয়ে যাবে। এজন্য আমাদের আপনার ঐক্যবদ্ধ হতে হবে হাবলুল্লাহর প্রতি, কিতাব ও সুন্নাহর প্রতি, মানহাজের প্রতি, আলা মানহাজুল আম্বিয়া এবং সাহাবা কেরামের মানহাজের প্রতি, আকীদার প্রতি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তো এজন্য আমি আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে, তার কারণ আজকে আমরা একটা পতনোন্মুখ জাতি, আজকে আমরা অনৈক্যের কারণে আজকে সবচেয়ে আমাদের মধ্যে আজকে অনৈক্য বিরাজ করছে। তো আমি এজন্য সংক্ষিপ্ত ভাষায় আমি দুটো কথা বলতে চাই যে ইখতিলাফ সাহাবা কেরামের মধ্যে ছিল, তো তাদের মধ্যে কিন্তু সম্পর্কের কখনো অবনতি হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইখতিলাফ ছিল। ইন্নাল মাইয়িত ইউআযাব বিবুকা আহলিহি, এ বিষয়ে ইখতিলাফ ছিল। এমনকি আপনার পরবর্তীতে আমরা দেখেছি যে সাহাবা কেরামের মধ্যে অনেক ইখতিলাফ ছিল, কিন্তু সেটা কখনোই কিন্তু ইখতিলাফগুলো আকীদার মধ্যে ছিল না। সর্বপ্রথম আকীদার মধ্যে ইখতিলাফ করে কাদেরিয়া, জাবরিয়া এবং মুতাজিলি, খারিজি আসমায়ে সিফাত ইখতিলাফ করে। কিন্তু আমরা আজকে দুঃখ লাগে যে আজকে আমরা মুসলমান দাবিদার, আমাদের অনেকের মধ্যে কিন্তু আছে আকীদাতেও কিন্তু ইখতিলাফ। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আকীদার মধ্যে ইখতিলাফ চলবে না, গ্রহণযোগ্য না। আকীদার মধ্যে কোনো ইখতিলাফ এটা আপনার গ্রহণযোগ্য না। ফুরুয়াতের মধ্যে হতে পারে। আপনার যেমন আমি শুধু সংক্ষিপ্ত ভাষায় বলি যে আল্লাহ তাআলা রুইয়াত, এটা কিন্তু মৌলিক আকীদা, এটা আখিরাত, এটা কিন্তু মৌলিক। কিন্তু এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম আহলুস সুন্নাহ জামাত কিন্তু এক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহকে দেখেছেন কিনা, এখানে কিন্তু সাহাবা কেরামের মধ্যে ইখতিলাফ ছিল। এটা কিন্তু ফুরু ইখতিলাফ। আমাদের ইখতিলাফগুলো আমাদের বুঝতে হবে। তো আমাদের বর্তমানে অনেক দায়ী আমরা দেখি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। বুখারী শরীফের হাদিস, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিয়ামতের পূর্বে কিছু দায়ী হবেন যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবেন। মান আজাবাহুম, বিশ্বনবী বলেন মান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা তাদেরকে সাড়া দিবে, তাদের আহ্বানে সাড়া দিবে, তারা ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজও আমরা দেখতে পাই অনেক বড় বড় নাম করা আলেম আজকে তার বেদাতের পথে, শিরকের পথে, কুসংস্কারের পথে আজকে তার মানুষকে আহ্বান করতেছে। তো আমি এতটুকু বলতে যে আসুন আমরা ঐক্যের পথে, আমি বিশ্বাস করি এই যে সংগঠন যেটা আপনার অ্যালামনাই, যেটা আপনার খিরিজুল জামিয়াতে সৌদিয়া, তাদের মাশাআল্লাহ গ্রহণযোগ্যতা আছে, অ্যাবিলিটি আছে, এলেম আছে, যোগ্যতা আছে। আমরা মনে করি সমস্ত বাংলাদেশকে এই আপনার ক্রান্তিকালে আমাদেরকে তারা নেতৃত্ব দিতে পারে ইনশাল্লাহ, এবং তার একই প্ল্যাটফর্মে তারা বসার একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। আমরা মনে করি যে ইনশাল্লাহ
এই সংগঠনের মাধ্যমে আমরা মুসলিম জাতি আমরা আমাদের সেই পূর্বের ঐক্য, পূর্বের শক্তি, সংহতি ইনশাআল্লাহ ফিরে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর উপর আমাদেরকে স্থির থাকার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি দুই একটা কথা বলি, সেটা ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সে হিসাবে তানফাউল মুমিনিন সে হিসাবে বলবো। আমার পূর্বে যারা বলেছেন, আমি মনে করি যে বর্তমান সময়ের যে দাবি, সেটার অন্যতম দাবি হচ্ছে ঐক্যবদ্ধতা। আমাদের বর্তমান সমাজে আমরা নানামুখী চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিরাজমান দেখতে পাই। আমাদের মধ্যে দেওবন্দিরা রয়েছে, বেরেলভিরা রয়েছে, আহলে হাদিস রয়েছে, আমরা মদিনায় যারা পড়েছি, তাওহীদপন্থী যারা আছে, আমরাও রয়েছে। কেমন যেন আমার মনে হচ্ছে যে আমরা গোটা দেশটাকেই, যে আলেমদের মধ্যে যারা ইসলামপন্থী তাদের মধ্যে একটা সংঘাতের দিকেই আমরা নিয়ে যাচ্ছি। এখন আমার কাছে সেটাই বেশি মনে হয়। আমি সৌদি আরবের সবসময় আমি শুকরিয়া আদায় করি যে তারা আমাদেরকে তাওহীদ শিখিয়েছেন। তাওহীদ একজন মুমিনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা সবাই জানেন। এই জিনিসটা সৌদি আরবে যাওয়ার আগে আমাদেরকে আমাদের দেশে শেখানো হয়নি। আমাদের না কওমি মাদ্রাসায় না সরকারি মাদ্রাসায়, কোনো মাদ্রাসাতেই তাওহীদের শিক্ষা নেই। আকীদার নামে যা শেখানো হয়েছিল সব জায়গা খিচুড়ি, এটা আপনারা সবাই জানেন, ভালো করেই জানেন। এই তাওহীদ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আমাদের জন্য ছিল। আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে তাওহীদ প্রচারের উপর, এবং শিরিকের বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর হতে হবে আমাদেরকে। বাকি ফরই যে সমস্ত বিষয়, আমি কি বুকের উপর হাঁটবো নাকি নাবির নিচে বাঁধবো নাকি উপরে বাঁধবো, এগুলো খুবই গৌণ বিষয়। এত ছোট্ট বিষয় নিয়ে মতদ্বন্দ্ব আমাদেরকে মানায় না। আমরা যারা সুশিক্ষিত হয়েছে মদিনা থেকে, আমাদেরকে মানায় না। রাবেতা আলিম ইসলামের শেখ আকিল আত্তাস একদিন আমাদেরকে বলেছিলেন যে তোমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত হয়, মুনাজাত বেদাত, তোমরা বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, তবে এই বিষয়টা নিয়ে তোমরা মসজিদের ঝগড়া লাগাবে না। উনি আমাদেরকে স্পষ্ট বলেছিলেন মসজিদের ঝগড়া লাগাবে না, কিছু মানুষকে বুঝাবা, তারা যদি ছেড়ে দিয়ে ভালো ভালো। কারণ মুনাজাত বেদাত, বেদাতেরও বিভিন্ন স্তর আছে। মুনাজাত যে বেদাত, এটা হচ্ছে ছোট বেদাত। বেদাতের মধ্যে শিরিকি বেদাতও আছে, বেদাতের মধ্যে কুফরি বেদাত আছে, বেদাতের মধ্যে কিছু বেদাত আছে খুব ছোট। তো যা হোক, বেদাতেরও স্তর আছে। তো উনি যে আমাকে সেই যেদিন আমাদেরকে উনি বলেছিলেন শেখ আকিল আত্তাস, আমার কাছে মনে হয় অদ্যাবধি তিনি যথার্থ কথাই বলেছিলেন যে আমরা যেন ছোট ছোট বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে না পড়ি, তাওহীদের প্রতি গুরুত্ব দিই, শিরিক থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করি এবং পরস্পর ঐক্যবদ্ধ থাকি। এই আহ্বান আমি আপনাদেরকে জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই সৌদি আরব প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি ডক্টর সাইফুল্লাহ এবং অন্যান্য অতিথি এবং সুধীবৃন্দ, আমাকে সংক্ষেপে কিছু বলতে বলা হয়েছে ঐক্যের উপরে। তো আমি এই বিষয়ে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটি পড়েছি। এই আয়াতটি হলো সবচেয়ে স্পষ্ট আয়াত ঐক্যের উপরে, বিভক্তি থেকে দূরে থাকার ব্যাপারে। এবং এই আয়াতটি ঐক্যের ফর্মুলা বর্ণনা করেছে, ঐক্যের সূত্র, আমরা কিভাবে ঐক্যবদ্ধ হইতে পারি এর সূত্র বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যায় না, দলে দলে বিভক্ত হয়ে যায় না।
তো এখানে এই যে এতেসাম বেহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরার কথা বলা হয়েছে। হাবলুল্লাহর কয়েকটা ব্যাখ্যা এসেছে। প্রসিদ্ধ ব্যাখ্যা হলো আল ইসলাম, আল কিতাব, আল জামাআ, তিনটা ব্যাখ্যা। এই তিনটার যে কোনো একটা ব্যাখ্যা যদি আমরা যথাযথভাবে গ্রহণ করতাম তাহলে মুসলমানদের ভিতরে কোনো বিভক্তি থাকতো না। আলহামদুলিল্লাহ, আমি সরাসরি জিস্ট কথাটা বলছি। এখানে ইসলামকে যদি আমরা ধরি তাহলে এখানে বলা হয়েছে যদি ইসলামকে যথাযথভাবে আমরা আঁকড়ে ধরি, যথাযথভাবে আঁকড়ে ধরার ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ একটা কিতাব থেকে কিছু শব্দ আপনাদেরকে বলবো। এটা কমপক্ষে এই কিতাবটার পাতায় পাতায় এই শব্দগুলো এসেছে এবং খুব পরিচিত একটা লোকের লেখা, আলেমের, হুকমুল ইনতিমা ইলাল ফিরাকি ওয়াল আহজাব ওয়াল জামাআত আল ইসলামিয়া। এটা হলো সৌদি আরবের হায়াত কিবারুল উলামার সদস্য প্লাস উনি হলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম। এমন সুন্দর কতগুলো ফর্মুলা ঐক্যের ব্যাপারে দিয়েছে। আপনারা ঐক্য যদি নাও চান, মুসলমান যদি ঐক্য নাও চায় তাহলে ঐক্যবদ্ধ হইতে বাধ্য, এরকম ফর্মুলা। যেমন উনি বলছেন যে লাউ ইলতাজামাল মুসলিমুন আল ইসলামা শিকলান ওয়া মাজমুনান ইসমান ওয়া রাসমান, এই যে কতগুলো কথা, যদি ইসলামকে কেউ শিকলভাবে ইসম এবং রাসমে অর্থাৎ তার ফিগার এবং শব্দে যদি আঁকড়ে ধরে, অর্থাৎ শব্দটার মধ্যে আগে পিছে কোনো শব্দ যদি না বসায় তাহলে মুসলমানের মধ্যে কোনো দল তৈরি হবে না, কেউ করতে পারবে না। যেমন আল্লাহ আমাদের ইসলাম ধর্মের নাম রেখেছেন এক শব্দ বিশিষ্ট শব্দ, এবং আমরা জানি যে ইসলামে কোনো কম বেশি করা যায় না। তো ইসলাম নামেই কি কম বেশি করব নাকি আমরা? ইসলাম ধর্মের নামই হলো ইসলাম, এখানে যদি কম বেশি শুরু হয়ে যায় তাহলে উনি বলছেন যে শিকলান ইসমান ওয়া রাসমান আর মাজমুনও কম বেশি করা যাবে না। অর্থাৎ আপনি যদি ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসান তাহলে যখনই একটা শব্দ বসাবেন তখন একটা করে দল হবে। যেমন আমি বলছি ইসলামী জামাত আছে, কোনো দল নাই, আজকে হবে সিয়ানাতুল ইসলাম, লজনাতু সিয়ানাতুল ইসলাম, এগুলো যদি আমরা বলি একটা করে শব্দ বাড়াইলেই দল হবে। যদি কেউ শব্দ না যোগ করে আগে বা পিছে তাহলে কোনো দল কারো পক্ষে করাও সম্ভব না, টাকা দিয়েও করাইতে পারবেন না। এই জন্য বলছে ইলতিজামুল ইসলাম শিকলান ওয়া মাজমুন। আর মাজমুনটা কি? মাজমুন হলো আল্লাহ রসুলের যুগে যে হাদিসে জিবরিলে ইসলামের ফিগার নির্ধারিত হয়েছে, 5 ফরজের ইসলাম কি, তারপরে জিবরিল কি বললেন? সাদাক্তা, অ্যাটেস্টেড করে দিলেন ইসলাম 5 ফরজের, এটা হলো মাজমুন। কিন্তু এখন যদি আমি আরও ফরজ বাড়াই, মাযহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, পীর ধরা ফরজ, তাহলে আর ঐক্য ঠিক রাখা যাবে না। তাহলে আরবের ইসলাম আর বাংলাদেশের ইসলাম, আবার ফরজের বাচ্চাও যদি বানায়, 5 ফরজ, মাযহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, আবার এগুলোর বাচ্চা আছে 130 ফরজ, 26 তরিকা। বলছে মজমুন ঠিক রাখলি যদি, আর যদি শেকল ঠিক রাখে কারো ক্ষমতা নাই। খারাপ মানুষ ভালো মানুষ ইসলামের মধ্যে থাকবে। রসুলের যুগে জিনাকারী, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকায়েত সবই ছিল, মুনাফিকরা ছিল সবচেয়ে খারাপ মানুষ। তাদেরকেও নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য করেছিলেন, ঐক্যবদ্ধ। তারা আলাদা সংগঠন খুলতে চাইছিল, দল খুলতে চাইছিল। মসজিদে যারা সূরা তাওবার 107 নম্বর আয়াতের ইতিহাস, আল্লাহ রসুল তাদের মসজিদ ভেঙে দিয়েও তাদেরকে আবার মসজিদে নববীতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এত খারাপ কি আমাদের যুগে মানুষ আছে নাকি? আমরা যে ঐক্য করতে পারি না, ও কি এত খারাপ নাকি? ওই আব্দুল্লাহ বিন ওবী বিন সুলুলের চাইতে খারাপ নাকি? বলেন, আপনি এত খারাপ লোক পাইলেন কোথায়? আপনি নিজে বহিষ্কৃত হয়ে যান কেন, এবং কাউকে বহিষ্কার করেন কিভাবে? ইসলামী জামাত থেকে কাউকে বহিষ্কার করা যায় না, বেরো হওয়া যায় না। তাহলে আপনি কোন জামাত করতেছেন? এই জামাতের নাম কি? এই কোন ধরনের জামাত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে এতটুকুই বলতে পারলাম, আর একটু সময় থাকলে হয়তো বিষয়টা আরও স্পষ্ট করা যায়। তো এটা কিতাবটার প্রত্যেকটা পাতায় পাতায় এই শব্দগুলো লেখা। যখনই কেউ ইসলামকে শিকলান ও মাজমুনা না কেড়ে ধরবে, ইখতিলাফ করার সুযোগ নাই। আপনি টাকা দিয়েও বলুন, যদি 1 কোটি টাকা দেন একটা দল বানাই দেন,
ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসাইতে পারবেন না। ঠিক জামাতের ব্যাপারও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কমপক্ষে একটা ফর্মুলা, এই ফর্মুলা তো আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।